দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির মধ্য দিয়ে অবশেষে আত্মপ্রকাশ করেছে ছাত্রদের নতুন ছাত্র সংগঠন। গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে এই সংগঠনটি সাবেক সমন্বয়কদের নিয়ে গঠিত হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার। বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে এই ছাত্র সংগঠন। তবে আত্মপ্রকাশের আগে এবং পরে কমিটিতে রিফাত রশিদকে রাখা নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফা হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। ছাত্র সংগঠনটির সদস্য সচিব হিসেবে জাহিদ আহসান, মুখ্য সংগঠক হিসেবে তাহমিদ আল মুদাসসির, মুখপাত্র হয়েছেন আশরাফা খাতুন। গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক হয়েছেন আব্দুল কাদের এবং সদস্য সচিব হলেন মাহির আলম। মুখ্য সংগঠন হিসেবে হাসিব আল ইসলাম ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফিয়া রেহনুমা রিদি। সাবেক সমন্বয়করা জানান, নতুন ছাত্র সংগঠনের নীতি হবে স্টুডেন্ট ফার্স্ট ও বাংলাদেশ ফার্স্ট। ছাত্র নাগরিকের স্বার্থ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবেন তারা। নতুন ছাত্র সংগঠন কারো লেজুট ভিত্তি করবে না, কোনো মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়ন করবে না। নতুন সংগঠনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্বে নির্বাচন করা হবে। জানা যায়, বিকাল ৩টায় সংবাদ সম্মেলনের কথা থাকলেও ৪টার দিকেও দলের নেতারা মধুর ক্যান্টিনে উপস্থিত হননি। এমন সময় একদল শিক্ষার্থী স্লোগান দিতে থাকে, রিফাত রশিদের ভয় নেই, রাজপথ ছাড়ি নেই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, উত্তরায় বৈষম্য মানি না, মানব না। মঞ্জুরুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের এখনও উত্তরার পূর্ব ও পশ্চিমে কমিটি দেওয়া হয়নি। তারা এখন নতুন দল ঘোষণা করতে যাচ্ছেন, এটা অবশ্যই বৈষম্য। নাম প্রকাশে অনিচ্ছুক বিক্ষোভকারী এক শিক্ষার্থী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রিফাত রশিদের ভূমিকা আপনারা সবাই জানেন। তাকে বাদ দিয়ে যদি কোনো কমিটি হয়, তা কখনো আমাদের ম্যান্ডেট নিয়ে হতে পারে না। শাহরিয়ার তাওসিফ, দৈনিক সমাচার, ঢাকা।